মিষ্টি সকালে শুকিয়েছে জানাই সকল বন্ধুকে। কেমন আছে সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি ঋতু তোমাদের সকলকে জানাই আমার এই ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 7টা। আজকে এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। ভালো লাগলে লাইক করে পাশে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো, এখানটায় আমাদের হচ্ছে নবান্নে ঠাকুর আসবে। এবছরে আমরা নবান্নে ঠাকুর নিয়ে আসবো, তার জন্য দেখো সকাল সকাল রান্না করছি। কারণ ঠাকুর আসলে তো ঠাকুরের পুজো করতে হবে, পুজোর জোগাড়টাও করতে হবে, তার জন্য রান্নাটা সকাল সকাল বসিয়ে দেবো। আর আজকে তো অনেক কিছু রান্না করতে হবে, তার জন্য সকাল সকাল চান করে নিয়েছি যাতে সকাল সকাল রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর তারপরে দেখো, তোমাদের দাদাভাই ঠাকুর আনতে গিয়েছিল, তারপর আমি ধূপ দিয়ে ঠাকুরটাকে বরণ করে নিলাম। আর এই ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। ছোট্টর মধ্যে ঠাকুরটা নিয়ে এসেছি। যখন আমার শ্বশুর বেঁচে ছিল তখন আমাদের বাড়িতে ঠাকুর আসতো। এখন বাড়ি ভাগ হয়ে গেছে, মাঝে মাঝে দেওয়া হয়েছে, তার জন্য প্রায় 5-6 বছর ঠাকুর আনা হয়নি। তারপরে আমি ভাবছি যে অনেক দিন ঠাকুর আনা হয়নি, তারপর তোমার দাদাভাইকে বললাম চলো তাহলে এবছরে ঠাকুরটা নিয়ে আসি, মা অন্নপূর্ণাকে নিয়ে আসি। তা বললো ঠিক আছে চলো। তা বেশি দিনের আমাদের হচ্ছে মনোভাব ছিল না, মানে যে ঠাকুর নিয়ে আসবো। অল্প দিনের মধ্যে প্রায় 3-4 দিনের আগেকার কথা মনে মনে ভাবছিলাম, তারপরে নিয়ে চলে এলাম। তো এই দেখো, মাকে বরণ করে দিয়েছি ধূপ দিয়ে, তারপরে ধূপটা আমি ওখানে গুজে দিলাম। তা ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি। তোমাদের সঙ্গে কি কি রান্না করছি একটুখানি শেয়ার করব। এখানে আছে 7 রকম ভাজা। সব ভাজাগুলো হয়তো বলতে পারলাম না, কালকে তোমাদের সঙ্গে ছোট ভিডিওতে দেখিয়েছি। যে দেখোনি আমার এই শর্ট ভিডিওটা অবশ্যই গিয়ে দেখে এসো। আর এইদিকে মাকে বলেছি যে তুমি ফলগুলো কেটে রেখে দাও, বামুন মশাই এখনই চলে আসবে। তো বলতে বলতে দেখো বামুন মশাই চলে এসেছে আর ঘট ভরতে পুকুরে জল নিতে সবাই এসেছি সাথে। আর ছোট ছোট দুটো ঘট আছে, যেটা আমাদের দরজার সামনে দেওয়া হবে তোমাদের দাদাভাই, সেই ঘট দুটো ভরবে। আর বামুন মশাই যেটা হচ্ছে পুজো হবে, যে ঘরটা দেয় ওই ঘরটা ভরে নেবে। তো চলো, এই পুকুরটা হচ্ছে প্রচুর নোংরা আশেপাশগুলো, কিন্তু এই পুকুর থেকেই আমাদের সব কাজ হয়, তারপরে ঠাকুর বিসর্জন হয়, সব কিছু হয়, তার জন্য এই পুকুরটাতেই আমরা ব্যবহার করি। তো এই দেখো তারপরে চলে এসেছি বাড়িতে। আর এই দেখো দেখো ঠাকুরমশাই ঘট ভরে নিয়ে চলে এসেছে আর সব পুজোর জোগাড়গুলো করে নেবে ঠাকুরমশাই। তো চলো কি কি করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে দেখো যে মা লক্ষ্মীর অন্নপূর্ণার নাকে নথ আর টিকলিটা পরানো ছিল না, তারপরে আমি পরিয়ে দিচ্ছি, কিন্তু বারবার পরাচ্ছি আর খুলে যাচ্ছে। আর তোমাদের দাদাভাই আর আমার মেয়ে হাসছে, বলছে তুমি তাহলে কি করে মেকআপ করতে যাও বলো দেখিনি, তুমি একটা ঠাকুরের নথ পরাতে পারছো না। আমি বলছি কি করব, ওই যে আটকানোগুলো থাকে ওইগুলোই ভালো করে দেয়া নেই, তার জন্য বারবার খুলে যাচ্ছে। তো চলো বামুন মশাই পুজো শুরু করে দিয়েছে। আর এইদিকে আমি হচ্ছে রান্না প্রায় কমপ্লিট করে, যে অল্প কিছু রান্না ছিল, পায়েস আর গুড় পিঠে আর হচ্ছে বেগনে, ওই 3টে জিনিস মা করছে আর আমি ঠাকুরের জোগাড় করে নিলাম। আর ভাবলাম যে উঠোনে ঠাকুর আনবো, তো উঠোনটা ঠাকুর আনলে অনেক কিছু মানে আবার লাগতো, কারণ তিরপল যেসবগুলো মাকে রাখার জন্য ভালো করে ঘরের মতো করতে হতো, তার জন্য আর উঠোনটাই নিয়ে আসিনি। ছোটোর মধ্যে ঠাকুর, তার জন্য বারান্দাতেই নিয়ে এসেছি। অবশ্যই জানিও যে বারান্দাটা ঠাকুরটা নিয়ে এসে কেমন লাগছে। যদি তোমরা সকলে চাও আর মা অন্নপূর্ণা যদি চায়, তারপরে আমরা ভালো করে বড় করে ঠাকুর নিয়ে এসে অনুষ্ঠান করব, মানে ভালো করে মায়ের পুজো করব। এবছরে অল্পর মধ্যে দিয়েই পুজোটাই করছি, কারণ হচ্ছে অনেক দিনের স্বপ্ন ছিল যে নিয়ে আসবো ঠাকুর, নিয়ে আসতে পারছিলাম না। আগের বছরে ভেবেছিলাম নিয়ে আসবো, কিন্তু নিয়ে আসতে পারিনি, তো এবছরেই নিয়ে এসেছি। আর এই দেখো সব কিছু জোগাড় জান্তি করে মানে একাই হাতেই করেছি রান্না করা, তারপরে ঠাকুরের জোগাড়। তোমরা তো জানো যে রান্না করা নবান্নে, যাদের যাদের নবান আছে তারা জানবে যে কত কিছু রান্না করতে হয়। রান্না কিছু করার পরে তারপরে এসেছি ঠাকুরের জোগাড় করতে। সব কিছু একাতেই সামলাতে হয়। তোমাদের দাদাভাই আমার সাথে হেল্প করেছে, কারণ হচ্ছে ও তো যে আশেপাশে কাজগুলো থাকে সেই কাজের জন্য হেল্প করেছে। আমার মা এসেছে, মাও হেল্প করেছে। তো সকলে মিলিয়ে এরকম ধারা হয়েছে, কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেছে। আর এইখানে দেখো এখন হোমের জন্য বামুন মশাই সব কিছু জোগাড় করছে। ওই দেখো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম কী কী আছে।
তারপর দেখো পুজো কমপ্লিট করার পর এখানে নিয়েছি হচ্ছে নবানের যে চাল, তারপরে ফল এইসব ভিজিয়ে যে নবান করে চাল মাখা দিয়ে, সেইগুলোই করছি। ছেলে মেয়ে আমি মা আর আমাদের পাশে বাড়ি একটা মেয়ে, ছোট্ট মেয়েটাকে নিয়ে এসেছি। তারপরে চলে এসেছি যে ভাত নবানে, মানে ভাত খাবার জন্য। আজকে কি কি রান্না হয়েছে নবানে, এই দেখো মাছের টক, মাছের ঝাল, তারপরে 7 রকম ভাজা, আর কলা পাতায় ভাত ঢালতে হয়। নতুন চাল তো লেগে যাবে বলে তার জন্য কলা পাতায় ভাতটা ঢেলে দিয়েছি, কারণ কলা পাতায় ভাতটা ঢাললে একটু ঝরঝরে পড়া হয়ে যাবে তার জন্য। আর এইদিকে হচ্ছে ডাল, শাক, অনেক রকম রান্না করেছি, আবার গুড় পিঠেও রান্না করেছি, সব কিছুই করেছি। আর তারপরে দেখো আমি ভাত নিয়ে নিয়েছি খাবার জন্য। সকলে খাওয়া হয়ে গেছে, আমি আমার ছেলে আর মা খেতে বসেছি। তা আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে জানিও। ভালো লাগলে লাইক করে পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। সকলে কিছু মনে করো না, আমার ভয়েসটা একটু অন্যরকম পারা হয়েছে। আমার খুব লজ্জা লাগে ভয়েস ভিডিও দিতে, তাও ভিডিও তোমাদের সঙ্গে দিই।